আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের যে পাওয়ার ফ্যাক্টর, আসলে আমরা অনেকজনই পাওয়ার ফ্যাক্টর হয়তো ক্যাপাসিটার চেঞ্জ করে দিই, কিন্তু এই মিটারের এই যে 12টা অপশন আছে, এই 12টা অপশন সম্পর্কে হয়তো অনেকজনই জানেন, অনেকজনই জানেন না। এখন যেটা চলছে দেখুন, অটোতে করা আছে, অটোতে চলছে। আমি যদি এই যে মোডে ক্লিক করি, তো এখানে আপনার চলে আসছে কারেন্টে। এখানে যে কারেন্ট অর্থাৎ দেখাচ্ছে যে আমার যে মেন প্যানেলে যে কারেন্ট আছে, সেই কারেন্ট দেখাচ্ছে এবং এই কারেন্ট অনুযায়ী এই ক্যাপাসিটার যেগুলো আছে সেগুলো অন অফ হয়। এখন দেখুন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে টিএইচডি এটা হচ্ছে যে কারেন্টের যে নয়েজ এবং হচ্ছে হারমোনিক্স যেটা বলা হয়। তো এইটা আসলে কি, এটা যখন মানে এইটা দেখাচ্ছে যে কত, এটা এরকম হয়, এই যে এরকমভাবে ঢেউ টাইপের যে আমরা ইলেকট্রিসিটি দেখি ঢেউ, তো এরকম টাইপের এটা কতটুকু দ্রুত যাচ্ছে বা কম বেশি হচ্ছে কিনা এটা যদি মানে খুব বেশি হয়ে যায় তখন এটা সমস্যা হয়ে যায়। তো এইটা একটা। তারপরে এখানে যে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত আছে সেটার ওয়ানে সেট করা আছে। তারপরে সিকেটা হচ্ছে মূলত ধরেন একটা যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার সাইজ অনুযায়ী এটা সেট আপ করতে হয়। ক্যাপাসিটার সাইজ অনুযায়ী আপনার এটা পুরোটা সেট আপ করা হয়। আবার এটা যদি 19-20 হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবর্তন হলে অনেক সময় ক্যাপাসিটার ঘন ঘন অন অফ করা হয়। তো এটা ভালোভাবে একটা সেট আপ করতে হবে বা সেট আপ করা লাগে। তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কি করা হয়, এইটা সেট করা হচ্ছে ক্যাপাসিটারের যে সেকেন্ড, কত সেকেন্ড দেখা যাচ্ছে যে রেসপন্স করছে, কত সেকেন্ড পর পরে যে পাওয়ার ফ্যাক্টর কমে গেল বা পাওয়ার ফ্যাক্টর বেড়ে গেল, ক্যাপাসিটার যে যোগ করবে তা নির্ভর করে এই সেকেন্ডের উপরে। এখন এই সেকেন্ডটার উপরে নির্ভর করে হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টর যে অন করে এবং অফ করে এটার উপরে নির্ভর করে। তো তারপরেরটা দেখুন, তারপরেরটা হচ্ছে সেম জিনিসই, আপনার হচ্ছে একটা ক্যাপাসিটার অন হওয়ার পরে 30 সেকেন্ড পর বা 40 সেকেন্ড পর বা এটা রেসপন্স করবে আরেকটি ক্যাপাসিটার, বা এটা ক্যাপাসিটার অন অফ করবে সেইটা। তারপরেরটা দেখুন, আরেকটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার যে এখানে যে কতটি ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার অনুযায়ী এটা সেট করতে হয়। তারপরে দেখুন সুইচিং যে প্রোগ্রাম আছে, সেই সুইচিং প্রোগ্রামে আপনার কী করতে পারবেন, এই ক্যাপাসিটারটা আপনি কীভাবে করতে পারবেন 1:1, 1:2 বা 1:3, 4 এভাবে কয়টা কিসের সাথে অন অফ করবেন সেই অনুযায়ী আপনি এটা সেট আপ করতে পারবেন। তারপরে দেখুন এই যে বললাম, প্রথমে যেটা বললাম, এই যে 3 নম্বরের যেটা এই টিএইচডির, এটা আপনার যদি 30-এর উপরে হয়ে যায় তখন এখানে অ্যালার্ম দিয়ে দিবে, 30-এর যদি উপরে হয়ে যায় তখন এখানে অ্যালার্ম দিবে। এখন আমাদের দেখেন টিএইচডিটা কততে হচ্ছে আপ ডাউন করতেছে, আমরা সেটা দেখবো। এই যে এখানে দেখেন আপ ডাউন করতেছে, 29 আপ ডাউন করলো এবং আরেকটি দেখেন ওই যে 29 আপ ডাউন করতেছে। হ্যাঁ, তো 29-এ, 15-তে, 22-এ এভাবে আপ ডাউন করতে থাকে। যদি এটা 30-এর ওপরে হয়ে যায় সেক্ষেত্রে তখন এটা কি করবে, অ্যালার্ম দিয়ে দিবে। ঠিক আছে, এই অনেক সময় ভিএফডি বা অনেক কিছু রেজার কারণে তখন এটা 19-20 যদি হয় তখন এই অ্যালার্ম বাজে উঠবে বা এই অ্যালার্মকে সংক্ষেপ দিবে। তো এইটা অনেক বড় একটা ভূমিকা পালন করে পাওয়ার ফ্যাক্টরের জন্য। এইটা যখন এলোমেলো হয়ে যাবে তখন এইটা অ্যালার্ম দিয়ে দিবে। ঠিক আছে, এই 12টা হচ্ছে এই 12টার যে জিনিসগুলো আছে সেগুলোর কাজগুলো বললাম। এরপরে দেখাবো যে এগুলো কীভাবে সেট আপ করতে হয়, বা এটা কীভাবে প্রোগ্রামিং করতে হয় সেগুলো দেখাবো। খুব সহজ, এই যেমন আমি দেখাতে যদি চাই তাহলে দেখুন এখানে যে সেকেন্ডটা আছে, সেকেন্ডে প্রোগ্রামে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা আপ ডাউন করতেছে। এখন আমি এখানে আপ ডাউন করলে সে প্রোগ্রামটি সেট আপ করা যাবে। এগুলো খুবই সহজ, কিন্তু আসলে যারা জানেন তাদের জন্য সহজ, যারা মানে নতুন তাদের জন্য খুব কঠিন। তো এই দেখেন আপ ডাউন করা যাচ্ছে এবং এটা পুরোটা সেট আপ করা যাবে। তো প্রতিটা জিনিসই আলাদা আলাদাভাবে সেটিং আছে, সেট আপ করতে হয়। তো এভাবে আপনি প্রতিটা প্রোগ্রামই সেট করতে পারবেন এবং এটা খুবই সহজ যদি জেনে থাকেন। আর যদি না জেনে থাকেন তখন সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও নতুন অনেক কিছু আসবে এবং জানতে পারবেন। ধন্যবাদ।